আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টঙ্গিপাড়া গোপালগঞ্জের যে আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে সারাদিন এরকম আবহাওয়া ছিল এবং পানির যে উত্তাল এবং ঢেউ প্রচণ্ড আকারে বেড়ে চলেছে। তো আজকে হঠাৎ এরকম বাতাস এবং পানির যে উত্তাল ঢেউ এবং পানি অনেকটাই বেড়ে গিয়েছে। তবে খবরে শুনলাম যে 3 নাম্বার সিগন্যাল চলতেছে, যে একটা বড় আকারে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যেভাবে পানি বেড়ে চলেছে, এটা প্রায় 2 থেকে 3 হাত পানি বেড়ে গেছে। আর বাতাস যত বেশি হবে ততই কিন্তু পানির যে উত্তাল হাওয়া এবং ঢেউ এটা কিন্তু বেড়েই যাবে। তো সবাই মিলে আমাদের একটা ফাঁকা আছে, তো ফাঁকায় চলে আসলাম বাতাস খাওয়ার জন্য। তো বাতাস খাওয়ার জন্য যখনই আসছি তখনই দেখতে পাচ্ছি যে বাতাসের বেগ আরও বেশি বেড়েই চলেছে। তো ওখানে বসে আমরা বাতাস খেতে খেতে তো একটা সময় দেখতে পেলাম যে ঝড়ের মাঝখানে একটা লোক কৃষি কাজ করতেছে এবং গরু এবং ছাগলের জন্য কিছু ঘাস কাটতেছে। তো এই বিষয়টা দেখে খুব আশ্চর্য হলাম যে এত বাতাস এবং বৃষ্টি এর মধ্যেও সে কিভাবে ঘাস এবং কৃষি কাজ করতেছে। আসলে এটা অনেক কষ্টদায়ক। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা এটা বুঝবে, যারা শহর এলাকায় থাকে তারা এদের কৃষকের কষ্ট কখনোই বুঝবে না। তো ভাইটির জন্য অনেক কষ্ট লাগতেছে যে সে এরকম ঝড় বৃষ্টির মধ্যেও সে কৃষিকাজ করতেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের গ্রাম অঞ্চলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। তো আমি সর্বদাই আপনাদের পাশে আছি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এরকম নিত্য নতুন ভিডিও করার জন্য প্রস্তুত আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।